এভরিওয়ান, আশা করি ভালো আছো সবাই। তো আজকে ইন্ট্রোডাকশান না দিয়ে নতুন করে যে ব্লগটা শুরু করছি সেটা একদম শুরু থেকেই শুরু করলাম। এই যে বারান্দা থেকে আমার ব্লগ শুরু হলো এবং তারপরে সকালবেলার ব্যস্ততায় চলে যাবে, কারণ আজকের দিনটা হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন আমাদের ব্যস্ততাটা বিশেষ করে থাকে এই কারণে আমরা ম্যাক্সিমাম সময় মিশনে সরস্বতী পুজোর অঞ্জলিটা দিই। মিশনে যে অঞ্জলিটা দিয়েছে শান্তি, সেটা আর হয়তো কোথাও পাওয়া যায় না। আর সরস্বতী পুজো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার বিয়ের পরেও আমার বাবা কিন্তু সরস্বতী পুজো জোড়া সরস্বতীর পুজো করেছিল এবং এই ধরনের পুজোগুলো কিন্তু আমরাও ওখানে ইনভলভ ছিলাম, যার জন্য আমার বাড়িতে সরস্বতী পুজো সেইভাবে করে ওঠা হয়নি। তো যাই হোক, নেক্সট আমি আরও কিছু কথা বলবো, কিন্তু তার আগে দেখে নাও এখানে হলুদ কিন্তু আমার একদম কোটা হয়ে গেছে আর ছোটুকে আমি লাগিয়ে দিচ্ছি হলুদ। আর এই হলুদটা লাগাতে গিয়েও ভীষণ ওর অসুবিধা হচ্ছে, কারণ ওর প্রবলেম হয় যে ওর মুখে যদি আমি কিছু ইউজ করি তো একটু বিরক্ত হয়। তো যাই হোক, এই দিনে আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি সকাল সকাল, তখন 10টা সাড়ে 10টা বাজে। চলে যাচ্ছি বাবান আর ছোটুর স্কুলে দেব এবার অঞ্জলি, কারণ এটা কিন্তু শুভ্ররও ইচ্ছা ছিল আর আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে ও স্কুলে অঞ্জলিটা দিলে সেটা কেমন হয়, সেটার মধ্যে ফিলিংসটা কি আসে বা বাচ্চারাও সেটার মধ্যে ইনভলভ হলে কীরকম লাগে সেটা ওদেরকে একটু রিয়েলাইজ করানো। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার বাচ্চা না সমস্ত জায়গাতেই সব রকমভাবেই অ্যাডজাস্ট করে নেয়। এটা তোমাদের সাথে আমি অনেক আগেও শেয়ার করেছি যে বাবানকে কত ছোট থেকে নিয়ে ট্রাভেল করেছি, 2 মাস বয়স থেকে নিয়ে বাবানকে ট্রাভেল করিয়েছি, ছোটকেও পর্যন্ত কত ছোট থেকে ট্রাভেল করিয়েছি। ওরা এতটুকু সমস্যা দেয় না। তবে আগের যে ব্লগটা ছিল, আগের দিনের ব্লগটা, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম, একটা সুরবন্ধন অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই সময় কিন্তু ও একবার দুবার বলেছিল কখন বাড়ি যাব। আসলে বড়দের অনুষ্ঠান তো, ও তো সব কিছু বোঝে না। আসলে 5 বছরও বয়স হয়নি আমার ছোটুর, কি করে বুঝবে বলো, অনেক ছোট। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো স্কুলে তো চলে এসেছি, আর ওদের স্কুলে আনা সরস্বতী ঠাকুরটা এতটা বড় হয়েছে দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে আর বেশ বড় সাইজের হয়েছে। ওদের স্কুলের অ্যারেঞ্জমেন্টও ভীষণ ভালো ছিল, বুফে সিস্টেমে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তার সাথে উপরি পাওনা হচ্ছে ফুচকাও হয়েছে। ফুচকার স্টল দেখলে কে না খুশি হবে বলো। আর আমরা তো এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করতে করতে সত্যি মনে হচ্ছিল তখনই গিয়ে ফুচকাটা খাই, কিন্তু সেই সময় খাওয়াটা স্টার্টও হয়নি। তো যাই হোক, আমাদের অঞ্জলি দেওয়া হলো, দিয়ে আমরা কিন্তু এই গেটের সামনেটা কিছুটা ভিডিও তুলতে চলে এলাম এবং তারপর সেখান থেকে চলে যাব হচ্ছে মিশনে। তো তোমাদের যেটা বলছিলাম, মিশনে তো চলে এলাম, কারণ সরস্বতী পুজোর দিন মিশনে যাব না এটা হতেই পারে না। মিশনে অঞ্জলি দিলাম না তো কি হয়েছে এইবার, কিন্তু সরস্বতী পুজোর দিন সকালবেলা বা দুপুরবেলা যেতেই হবে মিশনে। আর আমরা না ছোটোবেলায় পয়লা বৈশাখের দিনও বিকেলবেলা মিশনে আসতাম, প্রসাদ দিত আর তার সাথে চকলেটও দিত। আর এইটা আমরা মহারাজের হাত থেকে পাবো বলে আমরা কিন্তু বন্ধুরা বান্ধবীরা মিলে একসাথে চলে আসতাম। এই দিনগুলো কিন্তু এখনো মনে পড়ে। আর সেই মিশনেই আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসছি, এর থেকে ভালো পাওনা কি হতে পারে বলো তো। দেখো এই জায়গাটায় এই যে ফুলটা, এখানে একটা মৌমাছি বসেছিল, সেটা কিন্তু তুলে নিলাম আর তার সাথে বাগানের সুন্দর রূপটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে ঘোরাফেরা করে ওখানে আমরা তারপরে চলে এসেছিলাম বাবাকে নিয়ে, মানে আমার শ্বশুরমশাই এবং বাবাকে নিয়ে
স্কুলে। আবার স্কুলে আসার পর সেই সময় অনেকেই এসছে, আর এই রনিতা, রিকের মা, ও এসছে, তার সাথে আরও একজন। এরা সবাই আমরা একই, মানে আমার বড় ছেলের সাথে এদের ছেলেরা পড়ে। তো যাই হোক, এইভাবে ওদের সাথে গল্পগুজব করতে থাকলাম, আর এই সময় প্রচুর কিন্তু ভিড় হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম ফুচকা স্টলে, আর এই ফুচকা স্টলে এসে দেখি বাপরে কি অবস্থা। ফুচকার স্টলে তো প্রচুর ভিড়, আর এক একজন দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি নিয়েই চলেছে। যাই হোক, আমরাও বাদ যাই কেন, আমরাও দাঁড়িয়েছি, ছেলেরাও খেয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে। তবে বাবাদের, অর্থাৎ আমার শ্বশুরমশাই এবং আমার বাবাকে মেন কোর্সের দিকেই পাঠিয়ে দিয়েছিলাম। ওরা খেয়ে দিয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তো যাই হোক, আমাদের যেটা করেছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনির, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর বোঁদে। ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল যেটুকু করেছিল। আর সব থেকে বড় কথা যেটা বললাম, ফুচকার স্টলটা কিন্তু আনএক্সপেক্টেড। তো যাই হোক, বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। যতটা ভিডিওতে দেখাচ্ছি তার থেকে হয়তো অনেক বেশি মজা করেছি, বেশ সুন্দর করে সময়টা অনেকক্ষণ ধরে ইউটিলাইজ করেছি। কিন্তু ভিডিও বা ফটো তুলে সময়টা নষ্ট করিনি ওই দিন, কারণ কিছু কিছু সময় থাকে না, শুধুমাত্র নিজেদের সাথে এনজয় করব এরকম মনে হয়, তো সেটাই করলাম। তবুও তোমাদের সাথে শেয়ার করব না এটাও তো হয় না, তো তার জন্যই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এইভাবেই আমার দিনটা এই দিন কেটেছিল। তারপরে তো ছাদে গিয়েও প্রচুর রিলস আমি বানিয়েছিলাম বাড়িতে এসে। তো যাই হোক, এখানে আমার দিনটা যেরকম কাটলো, তার সাথে আমার ছেলেরাও কিন্তু নতুন পাঞ্জাবি পরে, আমিও আমার হাজব্যান্ডের দেওয়া নতুন শাড়িটা পরে বেরিয়েছিলাম। আর সত্যি কথা বলতে, শুভ্র বা কোনো ছেলেই হয়তো হাতে ধরে বউয়ের জন্য কিছু আনবে, সেটার ক্ষেত্রে কিছুটা হেজিটেট ফিল করে, কারণ পছন্দ হবে কি হবে না। কিন্তু শুভ্র যখন জিনিসটা নিয়ে আসে, তখন সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগার বিষয়। আশা করি যারা সম্পর্কের মূল্য বোঝে তারা এটা বুঝবে যে এখানে দাম বা জিনিসের কোয়ালিটি কোনোটাই ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে মানুষটা হাতে ধরে কি জিনিস নিয়ে এলো। আসলে এটার মানে কিন্তু এটা নয় যে সেখানে যত্ন নেই। যত্ন মানে মানুষের জন্য আমি নিজে থেকে কিছু যদি হাতে ধরেও নিয়ে যাই, সেটা হতেই পারে কোনো পার্থিব বস্তু, তার মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে। আসলে প্রত্যেকেরই ভালোবাসার প্রকাশটা বা বহিঃপ্রকাশটা অন্যরকম হয়, আলাদা হয়। তো যাই হোক, ব্লগের শেষে জানিয়ে রাখি, আমার ছেলেদের প্র্যাকটিক্যাল এক্সাম ছিল এবং এর জন্যেই ব্লগটা দিতে দেরি হচ্ছিল। দুজনেরই প্র্যাকটিক্যাল এক্সাম আজকেই শেষ হলো, ওই কারণে তোমাদের সাথে নতুন করে আবার একটা নতুন ব্লগ শেয়ার করলাম। ব্লগটা কেমন হয়েছে জানিও, সাথে থেকো।